ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? দুনিয়াতে এমন কিছু মেশিন যন্ত্র আছে যেগুলোর আকার এতটাই বিশাল যে দেখে মনে হয় কোনো হলিউড মুভির দৃশ্য। আজকের ভিডিওতে আমি আপনাদের 6টা এমন মেশিন দেখাবো যেগুলো শুধুমাত্র বড়ই না, ভয়ঙ্কর শক্তিশালী এবং মারাত্মক। চলুন একে একে জেনে নিই এই বিশাল দানবগুলোর রহস্য। নাম্বার 1, বেগার 293। জার্মানির এই দানবীয় মেশিনের উচ্চতা প্রায় 96 মিটার, মানে 30 তলা বাড়ির চাইতে উঁচু, আর ওজন প্রায় 14,200 টন। 1995 সালে ট্যাক্রাফট কোম্পানি এই যন্ত্রটি বানায়। জার্মানির কয়লা খনি খননের জন্য প্রথম এই মেশিন ব্যবহার করা হয়েছিল। এর বিশাল ঘূর্ণমান চাকায় 18টা বাকেট লাগানো থাকে, আর প্রতিটা বাকেট একবার ঘুরলেই টন টন মাটি খনন করতে পারে, মানে কয়লা খনন করতে পারে। এটা দিনে প্রায় 2,40,000 টন কয়লা খনন করতে পারে। ভাবতে পারেন, একদিনে যতটা মাটি একটা পুরো গ্রামের মানুষ একসাথে খুঁড়লেও পারবে না, সেটা কয়েক ঘন্টায় করতে পারে এই মেশিন। তবে সমস্যা হলো এর গতি। এটি ঘন্টায় মাত্র 0.6 কিলোমিটার গতিতে চলতে পারে, মানে একটা কচি বাচ্চা হেঁটেও এর চাইতে দ্রুত যেতে পারে। তবুও বেগার 293 এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় মেশিনের তালিকায় 1 নম্বরে আছে। নাম্বার 2, ক্রলার ট্রান্সপোর্টার। এই যে বিশাল বড় দানবটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করেছে নাসা। আপনারা অনেকেই রকেট দেখেছেন, রকেট লঞ্চ হতে দেখেছেন, যেগুলো মহাকাশে যায়, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়। আর আপনারা হয়তো অনেক সময় ভাবেন, এত বড় বড় রকেট এখানে কিভাবে নিয়ে আসা হয়? আসলে কি ওখানে তৈরি করা হয়, নাকি অন্য কোথাও তৈরি করে ওখানে ট্রান্সপোর্ট করা হয়? তো আপনার প্রশ্নের উত্তর এখানে আছে। এই রকেটগুলো লঞ্চ প্যাডে নিয়ে আসা হয়, অন্য জায়গায় তৈরি করে এখানে ট্রান্সপোর্ট করা হয়। আর কিভাবে ট্রান্সপোর্ট করা হয় এটা আপনি এখন দেখতেই পাচ্ছেন। 1965 সালে আমেরিকা এই মেশিনটি তৈরি করেছিল স্যাটার্ন 5 রকেট বহন করার জন্য। এর ওজন প্রায় 2,700 টন, এর দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 35 মিটার। এর অনেকগুলো চাকা আছে, আর প্রতিটা চাকাতে আলাদা করে মোটর লাগানো রয়েছে। তবে এর আকার অনেক বড় হওয়ার কারণে 2 জন পাইলট এটাকে কন্ট্রোল করে। এটা রকেট বহন করে কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ প্যাড পর্যন্ত, যা প্রায় 5 কিলোমিটার দীর্ঘ। পুরো যাত্রায় এটি ঘন্টায় 1 কিলোমিটারের বেশি গতিতে চলে না। মজার বিষয় হলো, আজ পর্যন্ত এই মেশিন একটাও রকেট বহন করতে ব্যর্থ হয়নি। তাই এটিকে বলা হয় দ্য মোস্ট রিলায়েবল জায়ান্ট অন আর্থ। নাম্বার 3, সুয়েজ 2.1। রাশিয়ার সুয়েজ রকেট সিরিজ পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য স্পেস লঞ্চ ভেহিকেল। এই সুয়েজ 2.1 মডেলটি 2004 সালে প্রথম চালু হয়। এর ওজন প্রায় 305 টন আর উচ্চতা 46 মিটার। এটি প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার গতিতে মহাকাশে উঠে যায়। সুয়েজ রকেটের সাহায্যে রাশিয়া এখন পর্যন্ত হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। সবচাইতে বড় কথা, এর সফলতার হার 97%-এর বেশি, যা নাসার অনেক রকেটের চাইতেও অনেক বেশি ভালো। এই রকেটটি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নভোচারী পাঠাতে কিন্তু ব্যর্থ হয়নি। রাশিয়া গর্ব করে বলে, সুয়েজ নেভার ফেলস দ্য স্কাই। নাম্বার 5, MGKT 79221। এটি সাধারণ কোনো ট্রাক নয়, এটা রাশিয়ার তৈরি এমন একটা বিশাল যুদ্ধযান যা বহন করে M পারমাণবিক ক্ষেপণাস্ত্র। 1997 সালে তৈরি হয় এই যানটির ওজন 100 টনের বেশি, আর এতে আছে 16টা বিশাল চাকা। প্রতিটি চাকা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়, যাতে যে কোনো রাস্তায় সহজে চলতে পারে। একটা MGKT ট্রাকের ভেতরে এমন মিসাইল থাকে যেটা একবার ছোড়া হলে পুরো একটা শহর মুছে যেতে পারে। তবে রাশিয়া বলে এটি শুধুমাত্র ডিফেন্স ওয়েপেন, মানে আত্মরক্ষার জন্য। এই ট্রাকটিকে চলন্ত পারমাণবিক ঘাঁটি বলা হয়, কারণ এটি চলার সময় মিসাইল নিক্ষেপের জন্য প্রস্তুত থাকে। সমস্ত দেশ শান্ত, কিন্তু ভেতরে যেন মৃত্যুর ছায়া লুকিয়ে আছে। T-35 তৈরি করা হয়েছে 1932 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। এই ট্যাঙ্কে বলা হতো চলন্ত দুর্গ, কারণ এতে ছিল 5টি আলাদা ট্যারেট, যেখান থেকে কামান নিক্ষেপ করা হতো।
প্রতিটি ট্যারেটে আলাদা বন্দুক ও মেশিন গান লাগানো থাকতো। ওজন প্রায় 50 টন, আর এতে একসাথে 11 জন সৈন্য কাজ করত। তবে এর একটা অনেক বড় সমস্যা, আর ওটা হলো খুবই ধীর গতিতে চলে। ঘন্টায় মাত্র 30 কিলোমিটার গতি তুলতে পারে। যুদ্ধের সময় এটি খুবই সহজে টার্গেট হয়ে যায়, তাই পরবর্তীতে এটি উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। তবুও এটি আজকের সময় রাশিয়ার সামরিক ইতিহাসে সবচাইতে আইকনিক ট্যাঙ্ক হিসেবে পরিচিত। বিগ বার্থা। এখন আসি সবচেয়ে ভিন্ন ধরনের মেশিনের কাছে। পৃথিবীর সবচেয়ে বড় টানেল খনন করার মেশিন হলো এটি। এই দানব যন্ত্রের ব্যাস প্রায় 17.5 মিটার, ওজন 70,000 টনেরও বেশি। 2013 সালে এটি সিয়াটেল শহরের নিচে টানেল খননের কাজ শুরু করে। এর সামনে ঘূর্ণায়মান কাটার ব্লেড দিয়ে মাটি কেটে পেছনের দিকে ফেলে দেয়। একদিনে এটি প্রায় 20 মিটার পর্যন্ত টানেল খুঁড়তে পারে, যা একটা 6তলা বিল্ডিংয়ের সমান গভীর। তবে কাজের সময় একবার এটি আটকে গিয়েছিল, আর প্রায় 2 বছর একইভাবে আটকে ছিল, কারণ সামনে একটা বিশাল স্টিলের পিলারে ধাক্কা খায়। তবুও পরে এটি ঠিক হয়ে যায় আর কাজ সম্পন্ন করে। তো বন্ধুরা, এইগুলো ছিল পৃথিবীর সবচেয়ে বিশাল, ভয়ঙ্কর আর শক্তিশালী 6টি যন্ত্র। এগুলো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয়, বরং মানুষের কল্পনা কতদূর পৌঁছতে পারে তার একটা প্রতীক। আপনাকে কোন মেশিনটা সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।